শুক্রবারের দিন আমার শাশুড়ি মা তার একমাত্র ছেলের বউকে নিজের হাতে ভুড়ি রান্না করে খাওয়ালো। শুধু তাই নয়, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি খিচুড়িও রান্না করেছে। আচারের সাথে আজকে খিচুড়িও খেয়েছে, অনেক বেশি মজা করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে শুক্রবারের দিনটা অনেক ভালোভাবে কেটেছে আর খুবই ব্যস্ততার সাথে সময় চলে গেছে। কোন দিক দিয়ে যে দিনটা পার হয়ে গেছে এইটাই বুঝতে পারিনি, কারণ অন্যান্য দিন যেহেতু আমি ক্লাসে অ্যাটেন্ড করি, এই জন্য আমার শাশুড়ি মা সকালে রান্নাবান্না সেরে নেয়। তবে শুক্রবারের দিনটা কিন্তু আমাদের দুপুরেও রান্না করা লাগে, এই জন্য আসলে খুবই ব্যস্তময় সময় পার করি। সকালবেলায় তো খিচুড়ি রান্না করা হয়েছিল, এদিকে আচার নিয়েছি। আচার দিয়ে খিচুড়ি খেতে আমার বেশ ভালো লাগে। তবে আমার মেয়েকে খাবার খাওয়ানো খুবই কষ্টের, ছোটখাটো একটা যুদ্ধ করা লাগে বলতে পারেন। ক্যামেরার সামনে সে যতটা শান্তশিষ্ট দেখায়, আসলে বাস্তবে কিন্তু ও এতটাও শান্তশিষ্ট না। একটুখানি খাবার খাওয়ানোর জন্য ওকে যে কত কিছু বলছিলাম, এটা যদি আপনারা শুনেন তাহলে আপনারা নিজেরাও হাসবেন। যাই হোক, কোন রকম যুদ্ধ শেষ করে ওকে সকালের খাওয়ানোটা শেষ করলাম। এইদিকে দুপুরে রান্না বান্নার কাজ শুরু করতে হবে। টুকটাক একটু হেল্প করে দিব, রান্না বান্না আমার শাশুড়ি মাই করবে। তো আমি এখানে ভুড়িগুলো ধুয়ে নিচ্ছিলাম। এগুলো আমি ঈদের দিনই খুবই সুন্দর করে প্রসেসিং করে রেখে দিয়েছিলাম, আজকে শুধু ধুয়ে নিচ্ছি। আর ভুড়িগুলো কিন্তু পরিষ্কার করা খুবই সুন্দর হয়েছে, একেবারে সাদা হয়েছে। তো এখানে আমি এখন ভুড়িটাকে হাতে মাখিয়ে নিব। এখানে আমি পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিচ্ছি, যদিও আমি শুকনো মরিচটা দিই খুবই সামান্য, তবে কাঁচা মরিচটা আমি কিন্তু সব তরকারিতেই দিয়ে থাকি। এটা আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি, তাও আপনাদের দেখে অনেক প্রবলেম থাকে আমি কেন কাঁচা মরিচ দিই, ভুড়িতে কেন কাঁচা মরিচ দিতে হবে। ভুড়িতে কেউ আবার কাঁচা মরিচ খায় নাকি, কেউ খায় কিনা আমি জানি না, তবে আমি খাই। তবে রান্না করার পর কিন্তু এই মরিচগুলার আস্ত থাকে না, মরিচগুলা কোথায় হারিয়ে যায় এটাই খুঁজে পাওয়া যায় না। তো আমি সবকিছু দিয়ে নিচ্ছি। এখন সুন্দর মতো তেল দিয়ে ভুড়িগুলাকে খুবই সুন্দর মতো মাখিয়ে নিব। তবে আজকের ভুড়ির পরিমাণটা একটু বেশি ছিল চর্বির জন্য, তবে রান্না করার পর হয়তো এতটা থাকবে না, এখানে মাখাতেই পারছিলাম না, তাই অফ ক্যামেরাতে মাখিয়ে নিলাম। এখন এটাকে প্রেসার কুকারে তুলে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর অন্যান্য যে রান্না বান্নাগুলো হবে ওগুলো আমার শাশুড়ি মা রেডি করছিল, আমি শুধু ভুড়িটাই রেডি করে দিয়েছিলাম হাতে মাখিয়ে। এখন প্রেসার কুকারে উঠিয়ে দিব। ভুড়িটা গ্যাসের চুলায় রান্না করতে দিয়ে এসে এখানে আমি একটা ড্রাগন বের করে নিয়েছিলাম ফ্রিজ থেকে আমার মেয়েকে খাওয়ানোর জন্য। আমার মেয়ে আবার ফলমূল একেবারেই খেতে চায় না, তবে ড্রাগনটা একটুখানি পছন্দ করে, শুধুমাত্র এটা খেলে জিহ্বাটা লাল হয়ে যায়, এটাতে ও অনেক বেশি খুশি হয়, এই জন্যই খেতে পছন্দ করে। তবে ওকে খুবই সুন্দর মতো পিস পিস করে কেটে দিতে হবে, কাঁটা চামচ দিতে হবে, তারপরে খাবে, তাছাড়া কোনোভাবেই খাবে না। ড্রাগন ফলটা আমারও আগে খেতে তেমন একটা ভালো লাগতো না, তবে এখন বেশ ভালোই লাগে। কাটার পরে প্রথমে আমি এক পিস খেয়ে নিয়েছিলাম, তারপরে ওকেও খাওয়াচ্ছিলাম। খাওয়ার পরে জিহ্বা দেখাতে হবে, এইটাই ওর খুশি, এই জন্যই ও আসলে ড্রাগন ফলটা খায়। খাওয়া দাওয়া করার পরে আমি এখানে একটুখানি খাতা লিখছিলাম। আর একটা আপু বলেছিলেন যে আপু আপনার হাতের লেখাগুলো দেখতে চাই, হয়তো অনেক সুন্দর। তো আজকে কাছে থেকে একটু আমার হাতের লেখাটা দেখিয়ে দিলাম, যদিও এখানে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, খুব অল্প একটু ক্লিপ নিয়েছি। তারপর আমার মেয়েকেও একটু পড়াচ্ছিলাম। তবে ভুড়ি রান্নাটা যেহেতু গ্যাসের চুলায় দিয়ে এসেছিলাম, খুবই ছোট প্রেসার কুকার ছিল, এই জন্য আসলে ওখানে রান্না করা হয়নি। তাই পরে নামিয়ে আমার শাশুড়ি মা আমার চুলাতে রান্না করেছে। আর এভাবে আলু দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, কারণ ভুড়িগুলো খুবই ভাজা ভাজা করে ফেলে, আর এই তেলের মধ্যে আলুটা খেতে কিন্তু বেশ মজা লাগে। আমি গরম গরম নামিয়ে আনার পরে একটু টেস্ট করে নিলাম। আর যারা বলেন আপু আপনি কাঁচামরিচ কেন দেন, দেখেন আমি বাটিতে উঠিয়ে নিয়ে এসেছি। এখন কি আপনারা কোথাও কাঁচামরিচ দিতে পারছেন? আসলে আমরা ভুড়িটা অনেক বেশি ভাজা ভাজা করে খাই, কাঁচামরিচটা খুঁজেই পাওয়া যায় না। আর সত্যি বলতে আজকের ভুড়ি রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। আর আজকের ভিডিওটার বেশি বড় করছি না, দেখা হয়ে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।